যখন আপনি ওয়ার্ল্ড কাপের মতো একটা মঞ্চে খেলবেন, বিশ্বের সেরা সেরা টপ প্লেয়ারের টিম প্লেয়ার ওদের বিপক্ষে যখন খেলবেন, তখন কিন্তু মেসি এই বয়সে এত পারফরমেন্স বা এত পুরো মাঠ দৌড়ে খেলা কিন্তু সম্ভব হবে না। হ্যালো, ট্রিপল ইনসাইড থেকে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে কথা বলতে চাই মেসির প্রসঙ্গ নিয়ে। তো গতকালকে MLS এর ম্যাচ ইন্টার মিয়ামি ভার্সেস কলোরাদো ম্যাচটি গিয়েছিল। সেটাতে ৩-২ গোলে জিতেছিল আ ইন্টার মিয়ামি। তো সেই ম্যাচে গোল পেয়েছিল ২ টি মেসি একটা পেনাল্টি পেয়েছিল, আরেকটা ৭৯ মিনিটে একটা গোল পেয়েছিল। তো সেই প্রসঙ্গে মেসির যে বর্তমানে পারফরম্যান্স সেই পারফরম্যান্সটা আসলে কি ঠিক আছে? তারপর সে কি বিশ্বকাপে ফিট থাকবে? সেই বিষয়ে আলোচনা করব আমাদের রাইসুল ভাইয়ের সাথে। অনেকেই বলবেন আরকি মেসির প্রসঙ্গ নিয়ে। ধন্যবাদ আপনাকে। মেসির পারফরম্যান্স এর কথা যদি বলি, গতকালকে একটা ম্যাচ ছিল কলোরাডোর সাথে। মেসির পারফরম্যান্স খুব ভালোই পরিলক্ষিত হয়েছে। যদিও ম্যাচের শুরু থেকেই ইন্টার মিয়ামি অনেকটা চাপে ছিল। তারপরেও চাপের মধ্য থেকেই কিন্তু একটা পেনাল্টির মাধ্যমে গোল আদায় করে নিতে সক্ষম হয়। তারপরে কিন্তু প্রথমার্ধের শেষের দিকে এক্সট্রা টাইমে একটা গোল দিয়ে ২-০ তে কিন্তু লিড নিয়েছে। বাট আপনি যদি পুরো ম্যাচটার ক্ষেত্রে চিন্তা করেন, ইন্টার মিয়ামি খুব একটা কমফোর্টেবল ছিল না। সেক্ষেত্রে কলোরাদোই অনেকটা এগিয়ে ছিল। টাইম পরে কিন্তু উনারা আবার ২ টা গোল কিন্তু শোধ দিয়ে দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আমরা যাকে বলি লিওনেল মেসি, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। তো লিওনেল মেসির দুর্দান্ত একটা গোলে কিন্তু শেষ পর্যন্ত ইন্টার মিয়ামি জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়। হ্যাঁ, হ্যাঁ। ওই মাঠে কিন্তু MLS এর ২য় একটা রেকর্ড হয়েছে যে ২য় সর্বোচ্চ দর্শক ছিল ৭৪,০০০ প্লাস। তো ওই ৭৪,০০০ দর্শক কিন্তু এসেই ছিল মূলত লিওনেল মেসির জন্য। মেসির আপনি খেলাটা মনে দেখার করবেন জন্য। সবাই মনে করতেছে যে মেসির জন্য এত দর্শক হয়েছে। হ্যাঁ, এর আগে কিন্তু এত দর্শক এত হয় নাই। দর্শক হয় নাই। হ্যাঁ। MLS আপনি এ যদি চিন্তা বিশেষ করেন করে। মেসির বয়স কিন্তু এখন ৩৮ ছুঁই। ৩৮ ছুঁইছে। হ্যাঁ, ৩৯ এরকম হয়ে হবে। যাবেন। তো এই মুহূর্তে মেসির কাছ থেকে এরকম জোড়া গোল দর্শকদের জন্য অবশ্যই চোখের শান্তি, মনের শান্তি। লিওনেল মেসি এই বয়সে যে ধরনের পারফরম্যান্স করে যাচ্ছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। এখন প্রশ্ন হচ্ছে এই ফিটনেস বা এই পারফরম্যান্স ধরে রেখে মেসি এই ওয়ার্ল্ড কাপ আরো মাত্র কয়দিন ৫০ দিনও মনে হয় নেই। তো এরকম না। এইরকম একটা টাইমে মেসি কি ফিট থাকবেন বা এরকম পারফরম্যান্স জাতীয় দলই ধরে রাখতে পারবেন কিনা? তো সেটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় মেসি এই পর্যন্ত যেভাবে খেলে যাচ্ছেন সেটা অসম্ভব কিছু নয়। অবশ্যই মেসির কাছ থেকে এরকম পারফরম্যান্স অবশ্যই পাওয়া যাবে। তবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলব টিমমেটদের যে সাপোর্টের যে বিষয়টা সেটা কিন্তু থাকতে হবে। ইন্টার মিয়ামি থেকে যদি আপনি চিন্তা করেন, খুব একটা কিন্তু সাপোর্ট মেসি সাপোর্ট পাচ্ছে পান না। না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি বলি যে ওই যে আর্জেন্টিনার যে মেইন ফুটবল ক্লাব যে জাতীয় টিমের কথা বলতেছি আরকি। তো এখানে কিন্তু ১১ টা প্লেয়ারের মধ্যে ১০ টা প্লেয়ার কিন্তু মেসির সাপোর্টে ও রাখে। মেসিকে এক্সাক্টলি। সবসময় সাপোর্ট করে। মেসি তো কেন্দ্রিক যে খেলাটা আরকি, হ্যাঁ, ওইটাই হ্যাঁ, হ্যাঁ। বলতেছি। কিন্তু আপনি মেসি কেন্দ্রিক খেললে আপনি যখন মেসিকে যত পারেন মেসির পায়ে বল রাখার চেষ্টা করতে হবে, মেসিকে পাস থ্রু করে বের করে দিতে হবে। মেসি কিন্তু এখন যে প্লে মেকারের রোলটা যিনি প্লে করছেন, মেসি কিন্তু ইন্টার মিয়ামিতে দেখা যায় কি উনি ফ্রন্ট লাইন থেকে ডিফেন্সে আসতে হচ্ছে বা মিডের একদম ডিফেন্সিভ মিডে এসে বলতে গেলে বলটা। সারা মাঠই সে হ্যাঁ, একাই এই খেলতেছে। বয়সে পুরো মাঠ কভার করা কিন্তু এখন যদিও আপনি বর্তমানে MLS এর কথা চিন্তা করেন, টিম গুলা খুব একটা স্ট্রং না। যদিও কম্পিটিটিভ বাট খুব একটা স্ট্রং না। যখন আপনি ওয়ার্ল্ড কাপের মতো একটা মঞ্চে খেলবেন, বিশ্বের সেরা টপ প্লেয়ারের টিম প্লেয়ার ওদের বিপক্ষে যখন খেলবেন, তখন কিন্তু মেসি এই বয়সে এত পারফরম্যান্স বা এত পুরো মাঠ দৌড়ে খেলা কিন্তু সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতীর্থদের মেসিকে বেশি পাস বা মেসির পায়ে বল টাচ রাখতে হবে। এছাড়া কিন্তু আদারওয়াইজ মেসির কাছ থেকে এরকম পারফরম্যান্স খুব একটা দেখা যাবে না। যদিও মেসির বয়সটা আগে ছিল, তরুণ বয়সে মেসি যে খেলা খেলছেন এখন অবশ্যই সেই খেলা হালকা একটু খেলতে পারবেন না। ডিফারেন্ট হয়েছে। হ্যাঁ, যেমন অবশ্যই আপনি বয়সের আগে ক্ষেত্রে। অনেক দৌড়তে পারতো কিন্তু এখন হ্যাঁ, একটু স্লো হয়ে গিয়েছে। অবশ্যই যেহেতু বয়সের একটা তো দাপ পেরিয়ে ফুটবলের ক্ষেত্রে গিয়েছে। স্পিড অ্যাক্সেলারেশন অবশ্যই হুম। মাস্ট। আপনি স্কিল থাকলে অবশ্যই ভালো সেটা। কিন্তু স্পিড অ্যাক্সেলারেশন এর উপরে অবশ্যই আপনাকে ডিপেন্ড করতে হবে। তো মেসির এই বয়সে স্পিড অ্যাক্সেলারেশন অনেকটাই কমে গিয়েছে। তবে আশা করা যায় যদি সতীর্থদের কাছ থেকে ভালো মানের পাস পাওয়া যায় বা ভালো টাচ পাওয়া যায়, তো মেসি অবশ্যই অবশ্যই মেসি কাজে এই লাগাতে পারবে। ধরনের পারফরম্যান্স অবশ্যই তিনি দিতে পারবেন। তো দর্শকদের কাছে একটাই কথা থাকবে ২০২৬ সালে যে বিশ্বকাপটা অবশ্য ২২ সালে বিশ্বকাপটা মেসি জিতেছিল। তো এইবারে বিশ্বকাপটা কি আর্জেন্টিনা থাকবে নাকি অন্য দেশে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।